আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে চিকেন চাপ রেসিপি। তো চিকেন চাপ রেসিপিটা আপনারা বাড়িতে কীভাবে খুব অল্প মশলা দিয়ে কীভাবে তৈরি করতে পারেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখি। প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এর ভিতর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব এক এক করে। তো প্রথমে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো টক দই, আর দিয়ে দিব হচ্ছে 2 চামচ আদা ও রসুন বাটা। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর গরম মশলার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 3 চামচের মতো টমেটো কেচাপ। আর এখানে সরিষার তেলটা দিলে বেশি ভালো হয়। আমার কাছে সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেল দিলাম। আর এখানে আমি 4-5 চামচের মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে মেখে নেব। তো এটা মাখাটা যত ভালো হবে, চিকেনের ভিতরে মশলাটা তত ভালোভাবে ঢুকবে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা শেষ। এখন আমি এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। তো আমি আধা ঘন্টা পর ফিরে আসছি। চিকেনগুলোকে আবার মেখে নিব। মেখে নিয়ে এখন আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে পরিমাণ মতো তেল, বেশি তেল লাগে না, অল্প পরিমাণ তেল দিলেই হয়। তারপর তেলটা গরম হলে চিকেনগুলো ভেজে নেব। তো আমি এটা মিডিয়াম আছে চিকেনগুলোকে ভেজে নিব। তো চিকেনগুলো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দিব। তো একটু লাল লাল করে ভাজলে চিকেনটা খেতে বেশ মজা লাগে, আর হচ্ছে একটা ফ্লেভার আসে সুন্দর। তো এটা চিকেনটা হতে থাক। অন্য পাশে আমি নান রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তো এই চিকেন চাপের সাথে নান রুটিটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি নান রুটি বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো। নান রুটি ভাজতে ভাজতে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে এদিকে। তো এখন আমি নামিয়ে নেব। দেখুন চিকেনগুলো সুন্দর করে পোড়া পোড়া করে ভেজেছি। এখন আমি সেই প্যানের ভিতরেই সামান্য পরিমাণ তেল দিয়ে এখন চিকেনের ভিতরে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব হচ্ছে টমেটো কেচাপ। টমেটো কেচাপ 2 চামচের মতো দিব, আর হচ্ছে সয়া সস দিলে চিকেনের একটা গ্রেভি তৈরি হয়। ওই গ্রেভিটা দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। তো আমার যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। প্রতিটা চিকেনের গায়ে যেন মশলাটা লাগে সেইভাবে মিশাতে হবে। তো এদিকে আমার চিকেন চাপটা রেডি। তো আমি টেবিলে সাজিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো এখানে আমি নান রুটি বানিয়েছি, তারপরে হচ্ছে সালাদ, এখানে মেয়োনিজ বানিয়েছি, কাঁচা আমের শরবত। তো সবগুলো বেশ ভালোই লাগতেছিল খেতে। তো এদিকে বাসার মা ভাই ওদের আসতে বললাম, আমার মেয়ে আছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম। অনেক ভালো লাগতেছিল। তো এই চিকেন চাপটা দোকানের এসছে কোনো অংশেই কম না, বেশ ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।